ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দিলে দেখবেন আফ্রিকার ঘানার একটা লোকের ছবি খুঁজে পাওয়া যায়। হাতে একটা ড্রোন আছে আর শরীরে একটা সাদা অ্যারাবিয়ান জুব্বা আছে। হৃদয়ের টান থাকলে যে কিভাবে সম্ভব হয় আপনাকে তা বুঝাচ্ছি। একদিন সে তার ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। তার ঘরটা একেবারেই ভাঙাচোরা, খুব গরিব অসহায় একজন মানুষ। তিনি ঘরের সামনে দাঁড়িয়ে আছেন। একটা ড্রোন নিয়ে তুরস্কের একদল লোক একটা ভিডিও তৈরি করতে তার এলাকায় গিয়েছে। যাওয়ার পরে সেই ড্রোন দিয়ে ভিডিও করছে, রেকর্ড করছে। রেকর্ড করতে করতে এক সময় ড্রোনটা উড়ে পড়ে গেল। এই যে ক্যামেরা, এগুলো বসে বসে রেকর্ড করছে, আর ড্রোন ক্যামেরা হলো উড়ে উড়ে রেকর্ড করে। প্রচন্ড বাতাস পেলে অনেক সময় ড্রোন মাটিতে পড়ে যায়। ড্রোনটা যখন পড়ে গেল, হাসান আব্দুল্লাহ সাহেব দৌড়ে গিয়ে সেই ড্রোনটাকে হাতে নিলেন, নিয়ে দাঁড়িয়ে আছেন, কি যেন চিন্তা করতে লাগলেন। আর অপরদিকে তুরস্কের যেই লোকগুলো ড্রোন, তারা মোবাইলে লোকেশন দেখে দেখে যেখানে ড্রোন পড়েছে সেখানে আসলেন। এসে হাসান আব্দুল্লাহ সাহেবকে বললেন, ভাই আমাদের ড্রোনটা আপনি উদ্ধার করেছেন, আপনি চাইলে আমরা আপনাকে কিছু পুরস্কার দিতে পারি। হাসান আব্দুল্লাহ সাহেব বলল, ভাই আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে যে ছোট্ট একটা ড্রোন আকাশে উঠছে, এর চেয়ে বড় কোনো ড্রোন আছে কিনা যেটা আমাকে নিয়ে উঠতে পারবে, আমি ওটার উপরে বসলে আমাকে নিয়ে উঠবে। তুরস্কের সেই লোকগুলো বলছে, আপনার এই বয়সে উড়ার শখ? বলল, শখ নয় ভাই, উড়ার শখ নয়। চোখের পানি ছেড়ে দিলেন, বলল, ভাই আমি খুব গরিব অসহায় মানুষ, এই যে ভাঙা ঘর দেখছেন, এই ঘরটা আমার ঘর, টাকা নেই, পয়সা নাই, কিন্তু আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি, যখনই হজ উমরার কথা শুনি, আমার কলিজা থরথর করে কেঁপে উঠে। আমার মন চায় আমি যদি আল্লাহর ঘরকে সামনে রেখে একটু সেজদা দিতে পারতাম, সেই কালো গিলাপে মোড়ানো সোনালী অক্ষরে লেখা সেই কাবাকে সামনে রেখে যদি সেজদা দিতে পারতাম, একটু তাওয়াফ করতে পারতাম। আমার মন খুব যেতে চায়, কিন্তু আমি তো অসহায়, টাকা নাই, পয়সা নাই, যাব কি করে? যদি একটা ড্রোন থাকতো, এটার উপরে উঠে বসতাম, আমাকে রেখে বাইতুল্লাহর কাছে ফেলে আসলেই চলবে, নিয়ে আসার দরকার নাই। তুরস্কের সেই লোকগুলো তার কথা ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দিলেন। ইন্টারনেটে ছাড়ার পরে বিশ্বের বিভিন্ন ব্যবসায়ীরা তার ঠিকানা খুঁজতে লাগলো, ঠিকানা দেন, তার হজ উমরার দায়িত্ব আমরা নিব। তুরস্কের সরকার বলছে, না, এই আল্লাহর পাগলের দায়িত্ব পৃথিবীর কারো হাতে তুলে দেয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে হজ করিয়ে, আবার সরকারি খরচ, সরকারি সম্মান দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। টাকা পয়সা অর্থ সম্পদ ছিল না, এক পয়সা খরচ হয় নাই, টাকা পয়সা লাগেও নাই, কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক কিনা? কলিজার টান থাকলেই সম্ভব হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্যই বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। পৃথিবীর মানুষ শোনো, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা তোমার রব বুঝে। আপনার মনের কথা আপনি আপনার মাকে বুঝাতে হয়তো ব্যর্থ হয়েছেন। আপনি আপনার মনের কথা অনেক সময় আপনার বাবাকে বুঝাতে আপনি ব্যর্থ হয়েছেন। অনেক সময় আপনি আপনার কলিজার কথা আপনার সন্তানকে, বিবিকে, বাচ্চাকে, স্ত্রী তার স্বামীকে বোঝাতে ব্যর্থ হয়েছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার এমন দয়ালু রব, মুখ দিয়ে বলতে হবে না, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। আপনার কলিজার প্রত্যেকটা চাওয়া শব্দ যিনি বুঝেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ ভালোবাসা এই অন্তরে রাখা উচিত। এক নম্বর অন্তরের আমল হলো ভালো ভালো কাজের নিয়ত করা। পারেন বা না পারেন, শুধু নিয়ত করেন, আমি এই এই আমল করব। যেই পরিমাণ নিয়ত আপনি করবেন, প্রত্যেকটা নিয়তের সওয়াব আপনি ইনশাআল্লাহ তাআলা পাবেন। দুই নম্বর হচ্ছে অন্তরের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা। কিয়ামতের মাঠে যদি নাজাত পেতে চান, তো আল্লাহর ভালোবাসা ছাড়া উপায় নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালি ইউকররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসা চাই, এমন আমলের ভালোবাসা চাই যেই আমলটা আল্লাহ আপনার ভালোবাসা পর্যন্ত পৌঁছে দিবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনি দোয়া করতেন। ওয়াল্লাহি কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি আল্লাহর ভালোবাসা দয়া ছাড়া জান্নাত পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি জান্নাত পাবে না বিআমালিহি, তার আমল দেখিয়ে, ওয়ালা আনা, আল্লাহ নবী বলেন আমিও আমার আমলের বিনিময়ে জান্নাত পাবো না, ইল্লা বিরহমাতিহি, কেউ যদি জান্নাত পায় তবে আল্লাহর রহমতের কারণেই পাবে, কেউ নিজের আমল দেখিয়ে জান্নাত পাবে না। কিয়ামতের মাঠে কিভাবে আল্লাহ দয়া করে জান্নাত দিবেন তারও কিছু দৃষ্টান্ত হাদিসের কিতাব এসেছে, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাব এসেছে। কিয়ামতের মাঠে এক বান্দাকে কাছে ডাকবেন, ডেকে আমল নামা দেখিয়ে বলবেন, বান্দা এই গুনাহগুলো কি করেছো? ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি আযনাবতু, ইয়া রাব্বি আমার রব আমি সব গুনাহ করেছি। ফেরেশতারা ভুল লিখেছে, লা ইয়া রাব্বি, ভুল লেখে নাই, একদম ঠিক লিখেছি। আল্লাহর জন্য নিয়ত করেছো, করতে পারো নাই, নিয়ত করার সাথে সাথেই আমি আল্লাহ তোমার আমল নামায় লিখে রেখেছি। আল্লাহু আকবার। শুধু নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। প্রায় হাদিসের কিতাবে এবং প্রায় ইসলামিক কিতাবে যে হাদিসটি থাকে, বুখারীর প্রথম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। মানুষ যা নিয়ত করে তাই সে পাবে। পৃথিবীর মানুষের কাছে কাজ করার পরে প্রতিদান পায়, কাজের হিসাব দেখিয়ে কাজ দেখানোর পরে প্রতিদান দেয়। আর আমরা এমন দয়ালু রব আর মালিক পেয়েছি যে আল্লাহ বলেন, কাজ তো তুমি পরে করবা, করতে পারো বা না পারো, তুমি নিয়ত করলেই আমি আল্লাহ তোমাকে সওয়াবের মালিক বানায় দিব। আল্লাহ। মুসা আলাইহিস সালামের যুগে একবার প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ অভাবে অনাহারে দিনাতিপাত করছে। একজন লোক মরুভূমি দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে বালুর মধ্যে হাঁটছে আর মনে মনে নিয়ত করছে, আল্লাহ যদি এই বালু পরিমাণ সম্পদ আমার থাকতো তো সমস্ত সম্পদ আমি এই অভাবী মানুষদের পিছনে বিলিয়ে দিতাম, দান করতাম। যদি আমার এই বালু পরিমাণ সম্পদ থাকতো আমি সব আল্লাহ আমি তোমার রাস্তায় দান করতাম। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, মুসা আমার যে বান্দা মনে মনে বলেছে যে এই মরুভূমির বালু সমান সম্পদ থাকলে সে আল্লাহ রাস্তায় দান করতো, আমার রাস্তায় দান করতো, আমার সেই বান্দাকে জানিয়ে দাও মরুভূমির সমান এই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করলে যে পরিমাণ সওয়াব পেত সেই পরিমাণ সওয়াব আমি তার আমলনামায় লিখে রেখেছি। কেমন দয়ালু রব পেয়েছি। আমরা তো নামাজ পড়ি, প্রত্যেক ওয়াক্তের প্রত্যেক রাকাতের নামাজে আর রহমান আর রহিম সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনি যদি আর রহমান আর রহিমটা বুঝে পড়তেন তো আল্লাহই বলছি মাঝে মাঝে হলেও আপনার চোখের পানি বের হওয়ার কথা। সৌদি আরবে হজ করতে গেলে দেখবেন, উমরায় গেলে দেখবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন বলুন। দেখবেন যে নামাজের মধ্যে ইমাম কাঁদে, মুক্তাদি কাঁদে, মুসল্লি কাঁদে, নামাজের মধ্যে কান্নার রোল পড়ে যায়, কারণ তারা নামাজটা বুঝে পড়ে। আর আমাদের নামাজে চোখের পানি আসে না, কারণ আমরা নামাজটা বুঝে পড়ি না। নামাজে আপনি যখন পড়ছেন আর রহমান এর মানে কি, আর রহিম মানেটা কি? আর রহমান আলা ওয়াজনি ফাআলান ইয়াদুল্লু আলা কাসরাতি রহমা, ওয়ার রহিম আলা ওয়াজনি ফাইলিন ইয়াদুল্লু আলা দাওয়াম। রহমান মানিও দয়ালু, রহিম মানিও দয়ালু, কিন্তু দুই দয়ালুর মাঝে আসমান জমিনের পার্থক্য আছে। রহমান মানি সবচেয়ে দয়ালু, যার উপরে আর দয়ালু হতে পারে না। আর রহিম মানি চির দয়াময়, যিনি দয়া করেছেন, করছেন, করতেই থাকবেন, সেই আল্লাহর গোলাম আমরা। আল্লাহু আকবার। আমরা সেই আল্লাহকে পেয়েছি। আমরা সেই আল্লাহর দয়াগুলো যদি বুঝতাম, ওয়াল্লাহি বলছি মাঝে মাঝে হলেও আপনার কলিজা প্রসারিত হতো, কলিজা আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি পরিমাণ দয়া, অন্তরে এই কথা রাখার চেষ্টা করবেন। একটা ইসরায়েলি রওয়ায়াতে এসেছে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন, যাওয়ার সময় এক মহিলা মুসাকে ডেকে বলছেন, মুসা আনতা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলো। ও মুসা, তুমি যখন আল্লাহর কাছে যাবে
আল্লাহকে বলবে, আল্লাহ যেন আইয়ারযুকানি ওয়ালাদান, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম গেলেন, গিয়ে বললেন, আল্লাহ আপনি আপনার বান্দাকে, আপনার ওই বান্দিকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহা আকীমান, আমি তাকে বন্ধা বানিয়েছি, তার কোনো সন্তান হবে না, বন্ধার কোনো সন্তান হয় না। মুসা আলাইহিস সালাম এসে বললেন, মহিলা আবার রিকোয়েস্ট করে পাঠালেন, মুসা আরেকবার বলো আল্লাহ যেন আমাকে সন্তান দেয়। তিনবার গিয়ে ফিরে এসে মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাকে বন্ধা বানিয়েছে, বন্ধার কোনো সন্তান হয় না। মহিলা বাড়িতে চলে গেলেন, ঘরের দরজা বন্ধ করে সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে লাগলেন, ইয়া রহিম, ইয়া রহিম, হে চির দয়াময় আল্লাহ, তুমি আমার একজন মালিক, তুমি ছাড়া তো আর কেউ নাই যে আমি তার কাছে গিয়ে আমার সন্তানের জন্য আবদার করব। তুমি আমার মালিক, তুমি না দিলে আর কে দিবে? আল্লাহ আমাকে একটা সন্তান দাও, ইয়া রহিম, ইয়া রহিম বলে চিৎকার করে কাঁদে আর আল্লাহর কাছে সন্তান চায়। কিছুদিন পরে এই বন্ধার ঘরে সন্তান হলো। মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, মুসা আলাইহিস সালাম দেখে তো অবাক, তোমার সন্তান? বলো, হ্যাঁ, হাযা ওয়ালাদি ওয়াল্লাহি, আল্লাহর কসম এটা আমার সন্তান। এক দৌড়ে চলে গেলেন তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম গিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ তুমি বললেছে বন্ধা, বন্ধার কোনো সন্তান হয় না, আর এখন দেখছি তার সন্তান হলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মুসা আমি তাকে বন্ধা বানিয়েছিলাম, কিন্তু সে যখন সেজদায় পড়ে আমাকে ইয়া রহিম, ইয়া রহিম, হে দয়াময় আল্লাহ বলে চিৎকার করে আমাকে ডাকে, আমার যেই বান্দি বিশ্বাস করে আমি তার দয়ালু একজন রব আছি, আমাকে দয়ালু বলে ডাক দেয়, আমি আল্লাহ দয়া না করে থাকি কি করে? আমি আল্লাহ দয়া করে সেই বন্ধার ঘরে সন্তান দান করেছি। আল্লাহু আকবার। আর রহমান আর রহিম, সেই দয়ালু আল্লাহ পেয়েছি বলেই তো শুধু নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ। সামনে আমাদের রমাদান আসছে, এই রমাদানের জন্য আপনাকে এখনই প্ল্যান করা উচিত। রমাদানে কি পরিমাণ তেলাওয়াত করবেন, ভালো যত আমল আছে, তৌফিক থাকলে উমরা করার, রমাদানে উমরা করলে হজের সওয়াব, তৌফিক থাকলে রমাদানে উমরায় চলে যাবেন, অথবা রমাদানে কি কি আমল করবেন আপনি শুধু নিয়ত করেন। ভাই আমার, আল্লাহর কাছে কলিজার টান আর ভালোবাসা যে মানে কত গুরুত্বপূর্ণ। অর্থ সম্পদ, টাকা পয়সা কিছু নাই, তৌফিকও হয়তো আপনার নাই, কিন্তু আপনি শুধু নিয়ত করলেও তৌফিক দিতে পারেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন, অনেক অসম্ভবকে তিনি সম্ভব করতে পারেন।